এখানে দেখো যে নিচের সারণীর আলোকে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে শ্রেণী আছে কত 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে কত 20, 21 থেকে কত 25। আর ঘটন সংখ্যা মানে কি গণসংখ্যা, ঘটন সংখ্যা যে কথা গণসংখ্যাও কিন্তু একই কথা। 4, 10, 15, 20। প্রচুরক নির্ণয়ের কোন সূত্রটি সঠিক? তাহলে প্রচুরক দেখো এখানে ক নাম্বার L প্লাস F1 প্লাস কত F2 ডিভাইডেড কত F1 গুণন কত H। তাহলে আমাদের প্রচুরক আমরা সূত্র জানি কি L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস কত F2 গুণন কত H। তাহলে ক নাম্বার আমাদের উত্তর সঠিক নয়। খ নাম্বার এখানে কিন্তু গুণ আছে, তাহলে এটাও সঠিক নয়। গ নাম্বার দেখো এটা কিন্তু আমাদের সঠিক, কারণ L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস কত F2 গুণন কত H। গ নাম্বার এখানে কিন্তু গুণ আছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র হবে কি L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস কত F2 গুণন কত H। 19 নাম্বার এখানে L সমান কত 21, H সমান কত 5, F1 ও F2 এর মান কত। তাহলে এই যে L সমান সমান 21, তার মানে L আছে 21 কোনটা এইটাই, মানে সর্বোচ্চ কি গণসংখ্যা আছে কত 20, তার যে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আছে কত নিম্নমান। তাহলে L সমান সমান কত 21, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা H সমান সমান কত 5 ও দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি F1। তাহলে F1 সমান সমান কত সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার পূর্বেরটা, তার পূর্বে কি 15 সমান কত 5। আর F2 কি সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ কি পরবর্তীটা, তার মানে কি এর পরে নাই মানে কি আছে 0 সমান কত 20। তাহলে আমাদের F1 হলো কত 5, F2 হলো কত 20। তাহলে F1 হলো 5, F2 হলো কত 20। বাকি এই তিনটে কিন্তু আমাদের সঠিক নয়। তাহলে অর্থাৎ আমাদের কি ক নাম্বার উত্তরটা সঠিক। তাহলে তোমরা এই জিনিসটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো যে L আমাদের দেওয়া আছে কত 21, তার মানে কি এই ঘরে, আর যদি আমাদের L যদি এটা দেওয়া থাকতো তখন আমরা কি এই ঘরটা নিয়ে আমরা চিন্তা করতাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে L হবে কত 16। আচ্ছা F1 হবে কত 15 বিয়োগ কত পূর্বেরটা 10, তখন হবে কত 5। আবার F2 15 বিয়োগ পরবর্তী, তার মানে কি 20 সমান কত হবে -5। যেহেতু আমাদের 20 এর পরবর্তীতে নাই মানে কি 0, এই জন্য আমরা এখানে 20 বিয়োগ কত 0 সমান কত 20। ওকে।